আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা। আজকে দেখেন আসনু স্যুপ লুডুসলি কীভাবে স্যুপ লুডুস রাঁধতে হয় এইটা। তা দেখেন স্যুপ লুডুসের উপকরণগুলি আগে দেখাই দিনু। এই উপকরণগুলি দিয়ে স্যুপ লুডুস রাঁধবো আমি আজকে খুব সহজ উপায়ে। ঘরে থাকা যেসব উপকরণ আছে ওই যেগুলি উপকরণ আছে ওইগুলি দিই। তো এখন প্রথমে আগে আকার পুর আমি একটা হাঁড়ি বসাই দিনু, দিই হাঁড়ির মধ্যে পানি গরম করতে দিনু। এই যে পানি গরম করতে দিনু, দিই পানির মধ্যে এখন আমি স্বাদ মতো লবণ দিব। প্রথমে স্বাদ মতো লবণ দিই, পানিটা গরম করে নিব। এই যে দেখেন যে 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 পরিমাণে লবণ খান ওই পরিমাণে লবণ দিবেন, তবে এখানে লবণটা একটু বেশিই লাগে স্যুপ লুডুসে। দিয়ে এখন মনে করেন আস্তে আস্তে সব উপকরণগুলি দিয়ে দিব। এই যে পেঁয়াজ আছে, পেঁয়াজগুলি এরম করে কুয়া সেরাই সেরাই লিব, কুয়া সেরা নি পেঁয়াজগুলি দিয়ে দিন। দিয়ে এখন মনে করেন এর মধ্যে রসুন আছে, রসুনের কুচি দিনু। এই যে রসুনের কুচিগুলি দিয়ে দিচ্ছি আমি, রসুনের কুচি দিব। তারপরে ওই যে আদা কুচি দিব। দেখেন এখন হচ্ছে এই যে রসুন কুচি দেওয়া হয়ে গেল। এখন কাঁচামরিচ দিনু, কাঁচামরিচ কুচি যে ঝাল যেরকম খাবেন এই পরিমাণে। আর এই যে আদা কুচি, আদা আবার আমার একটু বেশি স্বাদ লাগে, ওই জন্য আদা কুচি দিনু। যদি কারো ভালো ভালো না লাগে তাহলে তারা দিয়েন না। তা আমি আদা দিনু দিয়ে সব কিছু দিয়ে এখন আমি এটি ফুটার জন্য অপেক্ষা করতে লাগলাম। এখন মনে করেন যখন ফুটে যাবি এই 4-5 মিনিট পর্যন্ত এই জিনিসটা ফুটাবেন, খালি লুডুস দেওয়ার আগেই। এগুলি ফুটালে তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবি, মরিচ টরিচ একটু নরম হয়ে যাবে, সুন্দর পেঁয়াজটা খাতে স্বাদ লাগবে তখন। এই যে এখন ফুটাইলি ফুটাই লিয়ার পরে 4-5 মিনিট ফুটাই লিয়ার পরে এর মধ্যে আমি এখন এই লুডুস ভাঙ্গি রাখিছি, 1 প্যাকেট লুডুস ভাঙ্গি রাখিছি, ছোটো 1 প্যাকেট এটি দিয়ে দিচ্ছি। এটি দেওয়া হয়ে যাবে যখন এইভাবে ফুটতে থাকবি, লুডুসটা একটু নরম হতে থাকবি। এখন আমি যেভাবে করতেছি দেখেন এইভাবেই করবেন। এখন লুডুসের মধ্যে একটা ডিম ভাঙ্গি দিয়ে দিন। ডিমটা যে আমি এখন দিয়ে দিন লুডুসের সাথে দিয়ে দিন, দিয়ে এখন ঢেকে দিন একটু ভালো মতো বলকুটুক। দেখেন আবার যেন পরিটরি না যায় বলকুটি। তো এই যে বলকুটবি, বলকুটার পরে কিছুক্ষণ জাল হবি। ডিম যেহেতু দিছি ডিমটা একটু সিদ্ধ হতে হবে, ওই জন্য একটু জাল হবে। জাল হওয়ার পরে এর মধ্যে আমার তো আবার ওই তেল দিতে মনেই আসিল। এই যে একটু তেল দিনু, এই 1 টেবিল চামচ পরিমাণ দিয়েন তাহলেই হবে। একটু তেল দিনু, দিয়ে তেলটা দিলে আবার একটু কম ফুটবে, একটু চুলার আঁচটা তখন আবার একটু বাড়াই দিবেন। দেওয়ার পরে এখন এর মধ্যে মশলাগুলি দিয়ে দিব। এই যে আমার একটা সিক্রেট একটা মশলা আসিলি, এই মশলাটা আবার খুব স্বাদ। এই মশলাটা একটু দিচ্ছি, এই মশলার রেসিপিও আমি অ্যাড করে দিব, একটা ভিডিও বানায় দিয়ে দিব। তো এই সিক্রেট এই মশলাটা সব এই চটপটি ফুচকা থেকে শুরু করে সব কিছুই খাওয়া যায় এটা দিই, এই মশলা দেওয়া মুড়ি মাখা টাকা সবই খাওয়া যায়। যে তারপরে লুডুসের মশলা 1 প্যাকেট আসলে ওই প্যাকেটটা দিয়ে দিন। দিয়ে ভালো করে লাড়ি সারি একটু যখন ভালো মতো ফুটে উঠবি, গরম হয়ে উঠবি, দেখবেন মিশাই দেবেন আগে ভালো করে। দেওয়ার পরে এর মধ্যে একটু ওই যে আমি একটু কর্নফ্লাওয়ার গুলায় রাখিছিল, এই কর্নফ্লাওয়ারটা দিলে সুন্দর স্যুপটার থিকনেসটা সুন্দর হয়। তো একটু এই যে কর্নফ্লাওয়ার গুলায় রাখছিল ওইটা একটু দিয়ে দিন। কর্নফ্লাওয়ার দিবেন আর হচ্ছে তাড়াতাড়ি লাড়বেন, সুন্দর করে লাড়বেন আর দিবেন এরকম করে দিয়া। এই যে লাড়ি চারি বলক উঠাইলেবেন, চুলার আঁচটায় যাবার বাড়াই দিয়ে এই যে এর মধ্যে নামাইনি রাখ দিয়ে একটু লেবু চিপি দিবেন। লেবু চিপি দিলে একটু টক টক লাগে, স্বাদ লাগে, টেঙ্গা টেঙ্গা লাগে। তো এই লেবু দিবেন। আর কারো কাছে যদি থাকে লেবুর পাতা যদি পারেন তাহলে কচি পাতা 2-3 কচি পাতা দিয়া দিবেন, নামাইনি রাখ দিয়া ওই 2-3 মিনিট পরে লেবুর পাতাটা তুলে ফেলাই দিবেন, 2 মিনিট পরে।